বিজেপি এজিপি খুব খারাপ, বিজেপি এজিপি খুব খারাপ করিয়া ভোট নিলায়। আর এখন তুমি বিজেপি এজিপি আই গেলায়, 5 বছরে এজিপি বিজেপি তোমার খুব জাদু করলো রে ভাই। হ্যাঁ, এবারে নির্বাচন সংখ্যালঘু মানুষদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। সোনাবাড়ি ঘাটের চৌধুরী বিবাহ ভবনে শনিবার সন্ধ্যায় আয়োজিত নির্বাচনী জনসভায় এই মন্তব্য করলেন সোনাইর কংগ্রেস দলের মনোনীত প্রার্থী আমিনুল হক লস্কর। তিনি বলেন, রাজ্যে এবার পরিবর্তনের হাওয়া বইছে। গৌরব গগৈর নেতৃত্বে এবার রাজ্যে কংগ্রেস দল সরকার গঠন করবে। তাই এই পরিবর্তনে সোনাইবাসীকে সামিল হওয়ার আহ্বান জানান। সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়াকে ব্যর্থ বিধায়ক আখ্যা দিয়ে তিনি বলেন, বিগত বিধানসভা নির্বাচনে কৌমের দোহাই দিয়ে ভোট বৈতরণী পার করলেও এবার বিজেপি সমর্থিত দলে সামিল হয়েছেন বলে কটাক্ষ করেন আমিনুল। বিজেপি সরকারের ব্যর্থতা, সাম্প্রদায়িকতা, ভাওতাবাজি তুলে ধরে আগামী 9 এপ্রিলের ভোটে এর বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান। সভায় প্রথমে স্থানীয় বিশিষ্টজনেরা যোগ্য প্রার্থী হিসেবে আমিনুল হক লস্করকে জেতানোর আহ্বান জানান। আমরা 3 নম্বর আর কি মরণ কিলা জানি এখন যদি আবার বিজেপি গভর্নমেন্ট আছে 3 নম্বর কুশল কোটাই হিসাবে 3 নম্বর মরণের খুব তখন থেকে আমরা প্রত্যেক বাসিতাম আর বুকুটা দিয়া প্রত্যেকটা দিনে প্রত্যেকটা ওর যে স্মরণাইতা যে আগামী দিনে আমরা প্রত্যেকের ভবিষ্যৎ নির্ভর করবো আজকুল 9 তারিখ ইমামারা লগে লগে 5 বছরের জান মাল তমুন তনাই সব কিছু নির্ভর করবো টিপা মারার উপরে। ও টিপা মারাটা আপনারা বিবেকের সহিত টিপা মারবা আর মামারে তার যেটা বিদায় দেওয়ার ব্যবস্থাটা করবা। আর আমরা প্রতিপক্ষ যে প্রার্থী এই প্রার্থী সম্বন্ধে আমল আছে আমরা সব জানা আছে। আর এর সম্বন্ধে আমরা নাম নামটাও মনে করি পালা তাই যেটা করছেন আমরা প্রত্যেক অতিথি জানা আছে। আমরা কিতা হয়ে নিশ্চয় আর তাই কোনটা কিতা এত আমি একটা অনুরোধ রাখি যে 9 তারিখ যাতে কেউ পাউলিবা না। আর প্রত্যেকে যে আমরা প্রার্থী মানুষ দিছে না, সংগঠনে মানুষ দিছে না, এই কথাটা মন না আনিয়া প্রত্যেকে নিজে নিজের দায়িত্ব এবং কর্তব্য এবং নিজের অধিকার মনে করিয়া নিজের বাড়ির মানুষের লইয়া ভোটকে উপস্থিত না হইবা। জাতীয় কংগ্রেস দলের উপরে আর কোন দল নাই, সর্বোৎকৃষ্ট দল, যার নেতৃত্বে ভারতের সংবিধান রচনা হয়েছে, যার নেতৃত্বে ভারতবর্ষ নিরপেক্ষতা হয়েছে। এই দল ছাড়িয়ে আমরা অন্য দলে যাওয়াটা উচিত নয়। আর আমি আমার ক্যান্ডিডেট সম্বন্ধে একটা কথা বলবো যে আমি দেখছি any time he can speak, any moment he can speak for the interest of people. আমি মনে করি যে যার যে নেতা এই কোয়ালিটি আছে যে কোনো সময় যে কোনো বিষয়ে সত্য কথা বলতে ভয় করে না। He speaks the truth and he speaks the truth at any circumstances. So I am thankful to him. আর আমি আপনার জিনিস নাই, মন্দির থেকে পবিত্র এক জিনিস করি যাতে হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই সবার খামাইব। এখানে মহিলুল সদীর সামনে নামে মুক্ত মঞ্চ করি, তো হইলে হিন্দু সভা করবো, মুসলমানে করবা, খ্রিস্টানে করবা, এই মুক্ত মঞ্চ করছি। আর এই মুক্ত মঞ্চ করতে গিয়া আমি ইলেকশনও হারছি। 25,000 হিন্দু মানুষ আমার ভোট দিছে না এই মুক্ত মঞ্চ, আমি হারছি। কিন্তু দুঃখ লাগে যে মহিলুল সদী আমরা শান বড়াই, ও মহিলুল সদী আমার অডিটোরিয়াম তেনে অডিটোরিয়ামের একটা অংশ ভাঙ্গি দেওয়া হইল। আপনারা গিয়ে দেখবা মহিলুল সদী সাহেব আমরা শান বড়াই, মহিলুল সদী সাহেবের সামনে উপরে সামান্য আঘাত আমরা শৈল লাগে, মহিলুল সদী সাহেবের অডিটোরিয়ামের পূর্ব সাইড ভাঙ্গিয়ে দেওয়া হয়েছে। মইনুল সদী সাহেবের অডিটোরিয়াম তেনে চুরির রড বাড়িছে, পত্রপত্রিকা বাড়িছে না, সাংবাদিক ভাই বলা। মইনুল সদীর নামের লোক যে জড়িত তার অডিটোরিয়াম তেনে চুরির রড বাড়িবার কোনো কথা আছে নি? কোন যায় চুরির রড বাড়িছে। খাস সময় যে বিধায়করা বিশ্বাস করি আমরা 72,000 ভোট দিয়েছিলাম, ও এমন সময় না নেই। আজকে কাজ করছি, সোনাই সমষ্টির কাজ করছি। আমার সময় করোনা হয়েছিল, মনে পড়েননি? পয়লা করোনা, ভারতবর্ষের সারা মসজিদ লকডাউনে বন্ধ আসলো, কিন্তু সোনাই সারা মসজিদ পাঞ্জাগানা নমাজ, জুম্মার নমাজ, তেরাবির নমাজ সব হয়েছে না?
কোনোদিন পুলিশে বাধা দিছিলা নি? কোনোদিন পুলিশে বাধা দিছিলা না, কারণ আমি আছি না। আমি পুলিশে কইছি নাগাটিল্লার হওয়াজু সারা করোনা, নাগাটিল্লার তেনে কসুদরম পর্যন্ত কোনো করোনা নাই, মসজিদে নামাজই তো তোমার আইছেন না, কারণ আমি এমএলএ। আজকে আমার এমএলএ থাকার সময় শোনায় রাস্তাঘাট, স্কুল, কলেজ সবটা কাম হয়েছে। আজকে এমএসটিভি ফান্ড টেনে আমি বিভিন্ন স্কুল কলেজের প্ল্যান করছি। যে কথা দিছিলাম মইনুলক ছবির বাড়িরে মিউজিয়াম বানাইবা হয়েছে, লাইব্রেরি বানাইবা হয়েছিল, কাছাড়ের সব প্রতিষ্ঠিত মানুষে আনিয়া মিটিং করছিল না, আনিয়া মিটিং করিয়া বইয়া মই সত্যি সাগর মনে আছে, আপনারও ফটো দেখছি, আমি আপনারও ফটো দেখছি, লুৎফুর রহমান আইএস অফিসারও তারও ফটো দেখছি, হুসেন আহমদ সাহেবের ফটো দেখছি। এই সব মহান ব্যক্তির সামনে কমিটমেন্ট করিয়া আজকে লাইব্রেরি হয়েছে নি, মইনুলক ছবির বাড়ি মিউজিয়াম হয়েছে নি? হয়েছে না। আজকে মইনুলক চৌধুরী সাহেবের বাড়ি যেটা রাস্তা সিসি ব্লক করে, এটা আমি করছি, আমি করে দিচ্ছি, রাস্তাটি চলার উপযোগী আছে। এরপরেও আমি ভোট পাইছি না, কারণটা কিটা? এত খাস করছি, ভোট না পাওয়ার কারণ হইছে আমি যে দল আসলাম এই দলটা আপনার আর পছন্দ নাই। আমি যে দল আসলাম এই দলটা পছন্দ নাই। আপনারা প্লেয়ার পছন্দ করেন, জার্সি পছন্দ করেন না, ওটাও আপনার নেই। আমি যদি প্লেয়ার দিয়ে আপনারা খারাপ পাইতে, ও রাত্রে অত বুজুর্গ মানুষ আজকে আমার মিটিং পাইলে না, আপনারা জার্সি রে বালা পাইতে না, মূল মাতলা না নেই। আমার জার্সি আসলো বিজেপি এজিপি, আমার জার্সিরে আপনারা বালা পাইলা না। আর যে আমার জার্সিরে লান্নত দিলা গত 2021 নির্বাচনীয় প্রচার হইয়া একবার কইছেননি যে এই যে এমএলএ কোনো খাম করছেন না, একবার কইছেননি এই এমএলএ পাওয়া যায় না, একবার কইছেননি সাবুদ্দিন স্যার, এই এমএলএ ফোনও পাওয়া যায় না, একবার কইছেননি। খালি এক কথা কইছে, বাইরে হল হুশ করো, খুব বিপদে পড়ে গেছে, খুব বিপদে পড়ে গেছে। এবার যদি আমিনুল এমএলএ হয় তে কুরআনের আয়াত বদলে দিত, এবার যদি আমিনুল হয় কুরআনের 30 সিফারা 1 সিফারা কমে দিত, এবার যদি আমিনুল হয় মসজিদে আজান বন্ধ দিত। ওগুলা বই দেখাইতে পড়তেছেন না, না কইছেন আমি খাম করছি না। আরে তখন কইলাই তুমি বিজেপি এজিপি খুব খারাপ, বিজেপি এজিপি খুব খারাপ করিয়া ভোট নিলাই। আর এখন তুমি বিজেপি এজিপি আই গেলাই, 5 বছরে এজিপি বিজেপি তোমার খুব জাদু করলো রে ভাই। হ্যাঁ, ভোটের সময় বই দেখাইলাই কুরআনের বই, আর ভোটে জিতিয়া 72,000 ভোট মইনুলক চৌধুরী সাহেব পাইছেন না, আর আমিও পাইছি না। সোনাইয়ের মানুষে ভরপুর করিয়া 72,000 ভোট দিচ্ছেন, দিচ্ছেন না? 72,000 ভোট লইয়া গিয়া সংস্কৃতের শপথ লইলা। বেইমানি তো 60 দিন পরে তুমি স্টার্ট হয়েছে না, নাকি দা?